আমরা টেন্সের তিনটা ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। টেন্স প্রধানত যে তিন প্রকার, সেই তিনটা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের টেন্সের এই তিনটা টেন্সের ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রতিটা টেন্সের শ্রেণীবিভাগ আছে, কত ভাগে ভাগ করা হয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা নিয়ে রেডি হও। দেখো, টেন্স আজকের আলোচনা হচ্ছে টেন্সের ক্লাসিফিকেশন। অর্থাৎ টেন্স প্রধানত ভাগ হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর হচ্ছে পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা ভাগ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এই প্রত্যেক টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সংজ্ঞা, বিবরণ, উদাহরণ, গঠন প্রণালী সহ আজকে নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই তিনটা টেন্সের সংজ্ঞা দিয়েছিলাম। প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। এই তিনটা টেন্সের আমরা কিন্তু সংজ্ঞা দিয়েছি। গত ক্লাসে আমরা তিনটা টেন্সের সংজ্ঞা দিয়েছি। আজকে এই প্রত্যেকটা টেন্সের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব, গঠন নিয়ে আলোচনা করব, কিভাবে গঠন করা যায়, কিভাবে সেই গঠন প্রণালী অনুযায়ী ইংরেজি তৈরি করা যায়, সেই বিষয়ে আমরা স্টার্ট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এই প্রেজেন্ট টেন্স কাকে বলে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স কাকে বলে। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে এরকম যদি বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট টেন্স সংজ্ঞা করেছিলাম, বর্তমান কালে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। গত ক্লাসে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আলোচনা আগেই যাই। এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স। দুই নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তিন নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চার নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আলোচনা হবে এই, তোমরা খাতা কলম লিখে রাখো। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে। অর্থাৎ এই চারটা ভাগ নিয়ে আজকে এক একটি ভাগ নিয়ে তোমাদের আলোচনা করা হবে প্রতিটা ক্লাসে। যদি চারটা ভাগ নিয়ে আলোচনা করি তাহলে তোমরা হয়তো লিখে রাখতে বা বুঝতে এক সমস্যা হবে। এই জন্য প্রতিটা ক্লাসে আমি এক একটা টেন্সের বিপরীতে যে আলোচনা আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এই প্রেজেন্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করা হয়েছে সেই চারটা টেন্সই তোমরা খাতায় তুলে রেখেছো। আমি এগিয়ে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো সংজ্ঞা। এর অর্থ হচ্ছে বর্তমান বর্তমান
সংজ্ঞা লেখো জুম দিও বর্তমানকালে কোনো কাজ করা হয় বোঝালে তাকে প্রেজেন্ট indefinite tense বলে যেমন উদাহরণ লিখে রাখো আমি ভাত খাই কখন খাই বর্তমানে খাচ্ছি আমি ভাত খাই কখন খাই বর্তমানে খাচ্ছি তার কারণে বর্তমান কালে হচ্ছে বিদায়ী তাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা উদাহরণটা একটু পরে দিই তোমরা লিখে রাখো গঠন প্রণালী মানে সংজ্ঞাটা লিখে রাখছো বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কালে যারা লিখতে সমস্যা হচ্ছে তারা শোনো বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জুম বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আমি ভাত খাই এটা আমি ইংরেজিটা পরে দিচ্ছি গঠন প্রণালী দেই বা চেনার উপায় দিই আচ্ছা এটা লিখে রাখো ইংরেজিটা আই ইট রাইস আমি ভাত খাই এখন কিভাবে আমরা চিনবো চেনার উপায় দাও চিনিবার উপায় দেখো এখন চিনিবার উপায় বাংলা বাক্যের ক্রিয়া শেষে ই অ এ থাকবে তাহলে আমরা সেটা সেই সেন্টেন্সটা কি ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন পরে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট এখন সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ব কোনটা এটা আমাদের কিন্তু নিয়ে সাবজেক্ট নিয়ে পড়া হয়েছে অর্থাৎ কর্তা যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে বাকিটুকু যে কাজ সম্পাদন করা হয় সেটি হচ্ছে অবজেক্ট আর ভার্ব হচ্ছে কোনো কাজ ক্রিয়াকে বলা হয় ভার্ব তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমরা প্রথম কি দিলাম আমি ভাত খাই আসো আমি ভাত খাই এখানে ক্রিয়া কোনটা খাওয়া হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজ তাহলে বাংলা বাক্যের ক্রিয়া শেষে কি থাকবে আমাদের গঠন প্রণালী ই অ এ ই আছে ই অ আছে আমাদের বাংলা বাক্যের ক্রিয়া শেষে আছে ই অতএব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এই গঠন অনুযায়ী করি এখানে সাবজেক্ট কি আই মূল ভার্ব খাওয়া ইংরেজি কি ইট আর এখানে ভার্বটা কি আছে ইট মূল ভার্ব কিন্তু ইট হচ্ছে খাওয়া আর এটা হচ্ছে মূল ভার্ব আর খাওয়া ইংরেজি হচ্ছে ইট যার কারণে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বাকি এখন হলো ভার্ব ইংরেজি কি রাইস আরেকটা আছে যেমন সে ভাত খায়
একটা উদাহরণ দিতে পারি। আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি। সাবজেক্ট আই, এখানে পড়া, রস্যই আছে, এই দেখো রস্যই আছে। আই রিড, আই রিড বই, বই এই একটি এ বুক। তো প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, চিনবার উপায় এবং উদাহরণ, সেই গঠন অনুযায়ী টেন্স তৈরিকরণ এবং সাবজেক্ট সেন্টেন্স তৈরিকরণ নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে এই ইনডিফিনিট টেন্সের আরো 3টা যে শ্রেণী বিভাগ রয়েছে, সেই 3টা শ্রেণী নিয়ে অর্থাৎ 3টা ভাগ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবার প্রতি একটা নির্দেশ, তোমরা নিয়মিত মাস্ক পরবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।